না বললি নয়, সেটা হচ্ছে ছোট ছোট ভাইয়েরা এত সুন্দর মায়ের সেবা পূজা করছে। আজ তারা আপনাদের সকলের, আপনারা গুরুজন তাদের পাশে আছেন, তাদের সঙ্গে তাদেরকে এগিয়ে দিয়েছেন বলেই আজকে তারা হয়তো পারছে মায়ের সেবা পূজা করতে। তো সেই সঙ্গে আমি আপনাদেরকে বলবো, প্রতি বৎসরের ন্যায় মায়ের পূজা চলুক, আরো 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 দীর্ঘদিন ধরে আপনারা এই হরিবাসরটাকে বাঁচিয়ে রাখুন। আর সেই সাথে আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক, এবং আপনারা প্রত্যেকে মিলে, সকলে মিলে আজকে যে মহতি হরিবাসরে, এত সুন্দর একটি হরিবাসরে সাধু সঙ্গের মধ্যে দিয়ে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, আমাকে একটু আশীর্বাদ করবেন। এই ছোট ছোট ভাইয়েরা, এই কমিটির ভক্তগণেরা যে অর্থ আমাকে দিয়েছে হরিবাসরে, এটা আমাকে নয়, এটা গোবিন্দর কথা শ্রবণ করে, অমৃত কথা শুনে ভালোবাসা স্বরূপ এই দক্ষিণ আমাকে দিয়েছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা শুধু অর্থ নয়, সেই সাথে দুহাত আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি, ভক্তের চরণ ধরে নিতে পারি, এবং এইভাবে যেন প্রভুর নাম গুণকীর্তন মনের আনন্দে গাইতে পারি। নিতাই গৌর হরিবোল হরিবোল। যাই হোক, আপনারা এখন আর কেউ আসবেন না, লীলা শেষে দেবেন। জয় নেতাই জয় গৌর। তো আমরা যে মায়ের পূজা উপলক্ষে এখানে কীর্তন শ্রবণ করছি, আমরা মায়ের গান শুনবো, তবে এখন নয়, লীলা শেষে। বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরে এসে পৌঁছালেন, ভক্ত সঙ্গে ব্রজবাসীর সঙ্গে এলেন কি লালা। আস্তে, বারবার এই হরিবাসরের পাশে এসে কেউ যেন কথা না বলে, কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু লক্ষ্য রেখো। এবার কি হলো, মা বাকে বিহারী সেবা হলো, সেবার পর ব্রজবাসীরা তারা লালাকে প্রসাদ দিল। লালা প্রসাদ পেল, প্রসাদ পাবার পর আবার ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরা আসিতে শয়নে আছে। কিন্তু যখন বালির বিছানায় শুয়েছে মা, কিছুতেই ঘুম আসছে না। কেন? মাথায় নেই বালিশ, সেই জমিদারি সেই শয্যা সে তো আর নেই, তাই কিছুতেই ঘুম আসছে না বলে সে কি করেছে, বালি দিয়ে একটা বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল হতে না হতেই সেই লালার সম্মুখে এক ব্রজবাসী অর্থাৎ এক বাবাজির উপস্থিত। বাবাজিকে দর্শন করা মাত্রই লালা ওই শয্যা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয়, কে আপনি? বাবাজি বললেন, তোমার নাম কি? আমার নাম লালা। কিন্তু আপনি কে? পাশ থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, এই বৃন্দাবনে থাকো তুমি? হ্যাঁ। কিন্তু বাবাজি, তুমি আমায় বলতে পারবে এই বৃন্দাবনে কোথায় আমার গোবিন্দকে পাবো? কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বলো না বাবাজি। বাবাজি বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি বললে? লালা। আচ্ছা, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার, সেই লালা, কান্দির জমিদার? বাবাজি, একটা সময় ছিলাম, আজ আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণচরণ পাবার লাগি কৃষ্ণের দাস হয়ে এসেছি। একটি বার আমায় বলে দাও বাবাজি, কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? কোথায় আছে সে? বাবাজি বলছে, লালা, তুমি গোবিন্দের চরণ পাবার জন্য বৃন্দাবনে ছুটে এসেছো, আবার এদিকে বালি দিয়ে বালিশ তৈরি করে বিছানা করে ঘুমিয়ে আছো, আবার মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এখানেই রাত কাটাচ্ছ। এইভাবে থাকলে কি গোবিন্দের দেখা পাওয়া যায়? গোবিন্দের দেখা পেতে গেলে তোমায় বৃন্দাবনে কর্ম করতে হবে। কর্ম? তোমার কি দীক্ষা হয়েছে? না লালা, দীক্ষা যত সময় না হবে তত সময় তোমার হাতের সেবা তো পড়ে থাক।
কোনোদিন তুমি তাকে দেখতেও পাবে না। বাবাজি, দীক্ষা দীক্ষা হলে গোবিন্দকে দেখতে পাবো, তাহলে দীক্ষাকে দেবে আমায়। লালা, সময় হলে নিশ্চয়ই তুমি দীক্ষা পাবে। সঙ্গে সঙ্গে বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে লালা বলছে, বাবাজি আজ আমি তোমার চরণ শরণ নিলাম। বাবাজি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর ওই না সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, মেরে করো এই ভিক্ষা, অধমের করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না না গো, না, আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না না না, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরি বল। চরণ ধরে বলছে, আমি আর তো ফিরবো না, আজ তোমাকেই দীক্ষা দিতে হবে বাবাজি, তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন, লালা, দীক্ষা বললেই দীক্ষা হবে না, তার একটা উপযুক্ত সময় দরকার, সময় না হলে দীক্ষা দেয়া যাবে না। এখানে যে ভক্তরা আছেন, আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে তো? গুরু গৃহে গুরুর কাছ থেকে গুরুর কৃপা লাভ হয়েছে? বাহ, খুব ভালো কথা। তা গুরুদেব যা যা বলেছেন সেগুলো নিয়ম করে পালন করা হয় তো? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা, তাদের গলায় তুলসীর মালা আছে, সেটা আবার খুলে রেখে দেননি তো? নিতাই গৌর হরি বল। এবার কি হলো মা? লালাকে বললেন, শোনো, দীক্ষা যদি নিতে হয় সময়ের প্রয়োজন, এখনো সময় হয়নি, সময় হলে দীক্ষা দিয়ে যাব। তবে লালা শোনো, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানা করে ঘুমাবে, এইভাবে হবে না। যদি গোবিন্দের কৃপা পেতে হয়, কর্ম করো। কি কর্ম? আমি যা বলবো পারবে? বাবাজি একবার বলেই দেখো, তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে বাবাজি কি করলেন? ভিক্ষার ঝোলা তার কাঁধে তুলে দিলেন। হরি বল, হরি বল। বাবা, এই ভিক্ষার ঝুলি কাঁধে কেন দিলেন? তার যে অহংকার, আমি জমিদার ছিলাম, এই যে মনোভাব, মনের মধ্যে যে অহংকার, যখনই ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে তখন তার সেই অহংকার পতন হয়ে যাবে। নাও, ধরো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আহা, ঘুরে এসো দারে দা, তুমি ধরো ধরো লালা, ওই না ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে সুদারে রাধা গুণ গাও, আবার ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার, দারে দারে ভিক্ষা মেগে আনো, ওই না দারে দারে ভিক্ষা তুমি মেগে আনো, মুখে রাধা রাধা
মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না মা। যতই তোমার অর্থ থাক, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু যদি 5 জনের বাড়ি ভিক্ষা না করো, তোমার ভিক্ষা মানে তোমার এই দান ভগবান গ্রহণ করবে না। তাহলে চিন্তা করুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে। তাই ভিক্ষা ছাড়া কখনো ভগবানের সেবা হয় না। লক্ষ্য করে দেখবেন, নিজের জন্য যদি কারোর বাড়িতে কিছু চাইতে যান, তার জন্য আপনার লজ্জা হবে, তাই না? অনেক সময় লজ্জা বোধ হবে। কিন্তু যদি ভগবানের জন্য কারোর বাড়িতে ভিক্ষায় যান, আপনার কিন্তু মনটা ভরে যাবে, তাই না? এতে কিন্তু কোনো লজ্জার বিষয় নেই। কেন নেই? না আপনি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছেন। এই যে কমিটির ভক্তরা সকলের বাড়ি বাড়ি একটু একটু করে কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা করে, তবেই কিন্তু আজ মায়ের পূজা চলছে, তাই তো মা? তাই ভিক্ষা যদি কেউ করে, আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি ভিক্ষায় যায়, কখনো ফিরিয়ে দেবেন না। কেন বলুন তো? ভিক্ষা যখন আপনি দেবেন, আপনার আছে, কিন্তু দেবার জায়গা যদি আপনার না থাকে, আপনি দেবেন কোথায়? তাই দেখবেন, গ্রামের মধ্যে যদি কোনো ভিখারি, কোনো কাঙাল কাঙালিনী যদি কিছু চায়, কখনো ফিরিয়ে দিতে নেই। কেন? আপনার আছে, আপনি দিচ্ছেন, অর্থাৎ পুণ্য হচ্ছে কার? আপনার। যে ভিখারি আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, বস্ত্র কাকে দান করা হয় মা? যার বস্ত্র নেই। যার বস্ত্র আছে তাকে কি দান করে? তাহলে গ্রামে যদি ভিখারি না থাকে, এলাকায় যদি দিনহীন কাঙাল না থাকে, দান করবেন কোথায় আপনি? আর দান করলে লাভটা কার? আপনার। পুণ্য অর্জন আপনি করছেন। তাই কখনো ভিখারিকে ফিরিয়ে দিতে নেই। আর যদি গোবিন্দ সেবার জন্য কেউ যায়, যতটা আপনার ক্ষমতা, প্রভু সেবার জন্য মুক্ত হস্তে দান করে যাবেন। আজ লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। কিন্তু মা, হঠাৎ কি হলো, একদিন ওই বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা গেছে বৃন্দাবনে তার বাবার সঙ্গে দেখা করতে, স্বামীর সঙ্গে দেখা করতে। হঠাৎ স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওই বেশ, ওই শোভা, ওই দৃশ্য দেখতে পাচ্ছে না। স্বামী, এ তোমার কি হাল হয়েছে? যে কিনা এত বড় জমিদার, তার কাছে ভিক্ষার ঝুলি, এ কি করে সইব আমি? তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। লালা বললেন, শোনো কাত্যায়নী, আমি তো আর ফিরব না। আমি যেখানে এসেছি যার চরণ পাবার জন্য, আমি তার সন্ধান পেয়েছি। তাই আমাকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তোমরা ফিরে যাও। ছোট্ট ছেলে লালা, লালার একমাত্র ছেলে, যার নাম নারায়ণ, সে বলে উঠল, বাবা, তাহলে এক কাজ করি, তুমি যদি ফিরেই নাই যাবে, এই বৃন্দাবনে আমি কি একটা মন্দির তৈরি করে দেব, সেই মন্দিরে তুমি থাকবে। লালা বললেন, বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কারণ ওই অর্থে তো আমি আর হাত দেব না বাবা। সেই সময় নারায়ণ ওই বৃন্দাবনে বাবার জন্য একটা মন্দির নির্মাণ করলেন 50 লক্ষ টাকা দিয়ে। সেইখানে যে মন্দির নির্মাণ হলো, যেটা আজও বর্তমান, মা যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির, রাধাকুণ্ডের পাশেই আছে। তা সেই মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, বিগ্রহ স্থাপন হলো বটে, কিন্তু বিগ্রহের মানে ভগবানের সেবা কিন্তু লালা দিতে পারেন না, কারণ তার যে দীক্ষা হয়নি। জেনে রাখবেন, দীক্ষা না হলে আপনার হাতের একজন বৈষ্ণব আপনার হাতে জল পর্যন্ত গ্রহণ করবে না, আর ভগবান তো দূরের কথা। তাই লক্ষ্য করে দেখবেন, সাধুগুরু বৈষ্ণব যাদের দীক্ষা হয়েছে তাদের হাতে জল গ্রহণ করে, কিন্তু কোনো অদীক্ষিত ব্যক্তির হাতে কিন্তু জল গ্রহণ করে না। তাহলে একজন বৈষ্ণব যদি গ্রহণ না করে, ভগবান কি করে আপনার হাতে সেবা নেবে? তাই দীক্ষা ছাড়া গলায় তুলসীর মালা না পরে ভগবানের সেবা দিলে সবই বৃথা, কারণ ভগবান তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনি ভোগ নিবেদন করতে গেলে তাতে তুলসী পাতা দিতে হবে, না হলে প্রভু নেবেন না। তা আপনি যখন নিবেদন করতে যাবেন, আপনি যখন নিজেকে নিবেদন করবেন ভগবানের চরণে, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেও গ্রহণ করবেন না। তাই
কি করলেন মা? আজ লালা সে কিন্তু সেবা দিতে পারছে না, আর এটাই তার দুঃখ যে আমি সেবা দিতে পারছি না কেন, আমার দীক্ষা হয়নি। এটাই তার দুঃখ। প্রভুর কাছে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জলে বুক ভাসে কাঁদে আর বলে, কি আমার অপরাধ প্রভু, আমি কি অপরাধ করেছি? আমি তো সব ত্যাগ করে এসেছি তোমার কাছে, তবে আমি কেন তোমায় সেবা দিতে পারছি না? বলো প্রভু, ভিক্ষা করে এনেছি বটে, কিন্তু নিজে হাতে কেন সেবা দিতে পারছি না? আমার কেন দীক্ষা হলো না? কাঁদছে বসে বসে। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী তুমি তো মন্দিরে ভোগ নিবেদন করছো। ও পূজারী, জানো আজ না আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি আর ভিক্ষায় যাব না, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব। তুমি আমাকে মন্দিরে ভোগ নিবেদন করে একটু প্রসাদ দিয়ে আসবে। পূজারীকে বলে লালা ওই গুহার মধ্যে চললেন। বললেন, পূজারী আমাকে প্রসাদ দিয়ে এসো, আজ করিব না মাধুকরী পাইব প্রসাদ। করিব না মাধুকরী পাইব প্রসাদ। না না করিব না মাধুকরী পাইব প্রসাদ। করিব না মাধুকরী পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সার। প্রসাদ পাইবার লাগি মনে বড় সার। পূজারী রে ডাকিয়া কই, ও পূজারী কেঞ্জি প্রসাদ দিও মরে। ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। 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 কি করলেন মা? পূজারীকে বললেন, আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, আমি ভজন করব ওই গুহার মধ্যে। লালা মনের দুঃখে এক পা দুপা করে গুহার ভিতরে প্রবেশ করে গুহার মধ্যে বসে বসে বলছে, প্রভু এই রইলাম আমি গুহার মধ্যে, আর আমি বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার কাছে না এসে থাকতে পারো। লক্ষ্য করে দেখবেন মা, কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে কৃপা করে, কিন্তু কেউ যদি ভগবানের উপরে অভিমান করে, ভগবান তাকে আরো বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। ভগবানকে বৃন্দাবনের ব্রজবাসীরা যেমন ভাবে ভালোবাসতেন, রাগ হলে রাগ দেখাতেন, কষ্ট হলে কষ্ট জানাতেন, কখনো তার সঙ্গে ঝগড়া করতেন, কখনো অভিমান করতেন, এই যে নানাবিধ যে ভাব প্রভু বেশি ভালোবাসে। প্রভু তিনি কি করলেন? ভক্ত অভিমান করেছে, কত সময় তুমি আসবে না, আমিও দেখতে চাই। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা, সেই পারে জোর খাটাতে, কখনো লাঠির ভয় দেখাতে, কখনো চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে। গুহার মধ্যে বসে বসে বলছে, আমিও দেখতে চাই তুমি কত সময় না এসে থাকতে পারো। এই গুহার মধ্যে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু বাইরে আমি বেরোবো না, তুমি যদি আমার সামনে না আসো। ভগবান পড়েছে সংকটে, মৃদু মৃদু হাসছেন গোবিন্দ, কিন্তু ভক্ত তো দীক্ষা পায়নি, তার সামনে যাবে কি করে? তাই ছদ্মবেশ ধারণ করলেন। ধারণ করে হঠাৎ তিনি কি করলেন? পূজারী ভোগ নিবেদন করে যখনই লালাকে প্রসাদ দিতে যাবে, সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবন। পূজারী দেখছে এত বৃষ্টি হচ্ছে, কি করে যাব আমি গুহার মধ্যে? তাই প্রসাদের পাত্রটা রেখে যেই না পূজারী ঘরে ঢুকে গেল, সেই সময় সেই প্রসাদের থালা নিয়ে প্রভু নিজে স্বয়ং পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে ভক্তের কাছে। ভক্তের বোঝা ভগবানই বয়। যাচ্ছে প্রসাদের থালা নিয়ে, এদিকে বৃষ্টি, ঝড় বৃষ্টি তার অঙ্গে পড়ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ পূজারী রূপ ধারণ করে ভগবান গুটি গুটি পায়ে গুহার মধ্যে ঢুকছে। আর লালা বসে বসে প্রভুর নাম স্মরণ করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গবর ধান ধারিব, আর গিরি ধারি বল, গবর ধান ধারি বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মন হরি হরিব কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দলাল। আর মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনা। রাধে কৃষ্ণ গোবিন্দ বিদায় গৌর হরিব গোপাল বল বল, রাধা রমণ হরি 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 বল। রাধা রমণ হরি জয় হে কৃপা করুণা করো দয়াময় মন হরি হরি হরি